আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম ল্যাপটপের একটি নতুন ভিডিওতে। আমি কিন্তু গতকালকেও একটা ভিডিও আপলোড করছি এবং এখন চেষ্টা করব সপ্তাহে 3টা ল্যাপটপ নিয়ে রিভিউ করার চেষ্টা করব, বাকি 3টা ডেস্কটপ নিয়ে করার চেষ্টা করব। বাট ইদানিং আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, রাসেল ভাই হঠাৎ করে ল্যাপটপ রিভিউ কেন? এরকম প্রশ্ন কিন্তু অনেকের মাথায় ঘুরপুক খাচ্ছে। তো আমি বলবো যে আসলে একটু ক্লিয়ার করে। তার কারণ হলো, আপনারা সবাই অবগত আছেন আইটি প্রোডাক্টের দাম যে পরিমাণ বাড়তেছে দিন দিন। আমার মনে হয় যে সবার পক্ষে আসলে ডেস্কটপ পিসি বিল করা সম্ভব হবে না, কারণ যেই পিসি আমরা 40 থেকে 50 হাজার টাকা বাজারে ভালো মানের একটা পিসি বিল করতাম, সেই পিসি এখন 60 থেকে 65 হাজার টাকা দিয়েও কিন্তু বিল করা সম্ভব হচ্ছে না, কারণ দাম অতিরিক্ত বেড়ে গেছে। তো তখন আসলে চিন্তা ভাবনা করে দেখলাম আসলে কি করা যায়। তো আমি কিন্তু আগেও ল্যাপটপ নিয়ে রিভিউ অনেক করছি, সেটা হয়তো 2019 থেকে 21 সাল পর্যন্ত অনেক ল্যাপটপ আমি বিক্রি করছি বা রিভিউ করছি। বাট মাঝখানে কিন্তু আসলে ওইভাবে ভালো ল্যাপটপ কালেক্ট করতে পারি না, বা হয়তো আমি চিন্তা ভাবনাও করি না, এই জন্য হয়তো ল্যাপটপের রিভিউগুলো করা হয়নি। বাট এখন যেহেতু ডেস্কটপ পিসির দাম অনেক বেড়ে গেছে, সেই ক্ষেত্রে কয়েকদিন যাবত চিন্তা ভাবনা করতেছিলাম আসলে কি করা যায়। সেক্ষেত্রে আবার সেই পুরনো বা লিঙ্কে খোঁজখবর লাগাইলাম যে আসলে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাদের কাছে খোঁজখবর নিলাম যে ভালো ল্যাপটপ পাওয়া যায় কিনা। ভালো ল্যাপটপ, রিকন্ডিশন ল্যাপটপ মানে যে সেই মান্দাতা আমলের ল্যাপটপ এরকম না। আমি যে ল্যাপটপ নিয়ে রিভিউ করব, প্রত্যেকটা ল্যাপটপ 100% ফ্রেশ হইতে হবে, এ গ্রেডের ল্যাপটপ হইতে হবে, পাশাপাশি জেনারেশন আপডেট হইতে হবে, এবং এখন যেই কাজগুলো সচরাচর হয় এই কাজগুলো যেন আপনারা স্মুথলি করতে পারেন, এরকম মানের ল্যাপটপ নিয়ে রিভিউ করব। তো ঠিক সেরকম মানের একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো ব্র্যান্ডের নাম কি, মডেল নাম্বার কি, এটার সাথে কি কি কনফিগারেশন আছে, এবং এই ল্যাপটপ দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল হোসেন। দেখা হচ্ছে ইন্টোর পর। তো যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেই ল্যাপটপ সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। এটা হলো এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ। আর এইচপি ব্র্যান্ড কিন্তু আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল মাপের একটা ভালো মানের একটা ব্র্যান্ড। আর এইচপি ব্র্যান্ড ল্যাপটপ জগতে কিন্তু নাম্বার 1 একটি ব্র্যান্ড। কারণ হলো যে বাংলাদেশ মার্কেট প্লেসে কিন্তু এইচপি এখনো নাম্বার 1। তার কারণ হলো, যদি 100 ল্যাপটপ সেল হয় তার মধ্যে আমার মনে হয় যে 80 থেকে 85% এইচপি ল্যাপটপ সেল হয়, বাকি ল্যাপটপ অন্যান্য ব্র্যান্ডের হয়ে থাকে। তো এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ, এটা মডেল নাম্বার হলো 845G8। এটা হলো এলিট বুক সিরিজের একটি ল্যাপটপ। আর এলিট বুক সিরিজ কিন্তু খুবই স্লিম হয়, এটা আপনারা সবাই জানেন। এবং এলিট বুক এবং প্রো বুক সিরিজগুলো কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ হয়ে থাকে। এই ধরনের ল্যাপটপগুলো কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশের সচরাচর কিন্তু আপনারা ব্র্যান্ড নিউ পাবেন না, কারণ হলো এগুলোর বাজেট কিন্তু যখন ব্র্যান্ড নিউ থাকে এগুলো বাজেট কিন্তু অনেক হাই থাকে, যার কারণে বাংলাদেশ মার্কেটে এই ধরনের ল্যাপটপগুলো ইম্পোর্ট হয় না। আর যেগুলো ইম্পোর্ট হয়, আমি বলবো যেগুলো একদম লো কোয়ালিটির যে ল্যাপটপগুলো, সেগুলো কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট হয়ে থাকে। আর দুবাইতে বসে যারা ল্যাপটপ ইউজ করে তারা তো মোটামুটি এতটুকু তো আপনারা বুঝেন যে তারা আসলে ভালো কনফিগারেশন বা হাই প্রোফাইল ল্যাপটপ বা মোটামুটি ভালো রেঞ্জের ল্যাপটপ তারা ব্যবহার করে থাকেন। তো এই ল্যাপটপটার মডেল নাম্বার তো বললাম এইচপি এলিট বুক সিরিজ, মডেল নাম্বার হলো 845G8, এবং এটার প্রসেসর হলো সবার জনপ্রিয় একটি প্রসেসর রাইজেন 5 5650U। যেমন হলো রাইজেন 5 5600G হলো ডেস্কটপের প্রসেসর, আর ল্যাপটপের প্রসেসর হলো রাইজেন 5 5600U এবং 5650U। যেমন গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা ছিল প্রো বুক সিরিজ, আর আজকেটা হলো এলিট বুক সিরিজ। এবং গতকালকের প্রসেসর ছিল রাইজেন 5 5600U, আর আজকের এই ল্যাপটপটির প্রসেসরের মডেল নাম্বার হলো 5650U। তার মানে ওখান থেকে একটু বেটার পারফরমেন্স পাবেন এই ল্যাপটপটাতে। এবং এই ল্যাপটপটাতে কিন্তু র্যাম হলো 16GB DDR4 র্যাম থাকবে, পাশাপাশি স্টোরেজ থাকবে 256GB NVMe। যদিও কালকের ল্যাপটপের আবার দেখা যায় যে স্টোরেজটা 512 ছিল, বাট এখানে আবার সিরিজ একটু আগে আছে, প্রসেসর একটু আপডেট, আবার স্টোরেজে কিন্তু একটু কম আছে, এটা হলো 256GB। তো এই ল্যাপটপটা সম্পর্কে বলতে গেলে এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ একটা ল্যাপটপ, আমি জানি না আপনারা ক্যামেরায় কিভাবে দেখতেছেন বা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। খুবই সুন্দর একটি ল্যাপটপ এবং খুবই স্লিম একটি ল্যাপটপ। দেখেন একদম স্লিম একটি ল্যাপটপ, এবং পুরোটা কিন্তু মেটাল বডি, এবং এইচপির যে লগোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লগো। এবং এটা কিন্তু আমি বলবো যে যারা একটু মানে হার্ডওয়ার্ক করতে চান, মানে একটু গ্রাফিক্সের কাজ বা ভিডিও এডিটিং করতে চান, তারা কিন্তু স্মুথলি করতে পারবেন। এটা বিশেষ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এবং অফিস ওয়ার্ক খুব স্মুথলি করতে পারবেন। তো যাই হোক, আমি একটু ক্লিয়ার করি, যেহেতু ল্যাপটপের রিভিউ নতুন করে করতেছি, একটু ক্লিয়ার না করলে আসলে আপনারা বুঝবেন না। ধরেন এই ল্যাপটপটাই কিন্তু রিকন্ডিশনের 3টা ক্যাটাগরি হয়ে থাকে। একটা হলো এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আমি ইনশাআল্লাহ যতগুলো ল্যাপটপ ভিডিও আমার চ্যানেলে পাবেন 100% এ গ্রেড ছাড়া কোনো রিভিউ আমি করব না। কারণ হলো
আমার একটা রিপুটেশন আছে, সেটা আমি নষ্ট করতে কখনোই চাবো না। তো যাই হোক, এ গ্রেডটা হলো একদম আনটাচ ল্যাপটপ যেটাকে বলা হয়, মানে কোনো টাচ করা হয়নি, কোনো সার্ভিস করা হয়নি, সেটাকে বলে এ গ্রেড। আর বি গ্রেড হলো যেটা স্কেচ পরে, কিছু দাগ ঠাক পরে, সেটাকে বি গ্রেড পরে। আর সি গ্রেড হলো যেটা একদম মানে একটু সার্ভিস টার্ভিস হয়ে যেটা একটু রংচং করে মার্কেটে নতুনভাবে আসে, সেটাকে সি গ্রেড বলে। তো আমি যে ল্যাপটপগুলো নিয়ে রিভিউ করবো 100% এ গ্রেড হইতে হবে, এটা আসলে একদম শুরু থেকে আমি বলছি। তো আমার কাছে যদি মনে করেন যে মার্কেটে অন্য অন্য দোকান থেকে 500 টাকা দাম বেশিও মনে হয়, আমি জানি এটা হবে না, তারপর যদি মনে হয় যে 500 টাকা বেশি, তাহলে মনে করবেন এই 500 টাকা বেশি দিয়ে আপনারা কিনবেন। কারণ 500 টাকা যদি বেশি দিয়েও কিনেন, আমি একটা কথা আমার মনে পড়ে গেছে, আমার দাদা একটা কথা বলতো যে কোনোদিন জিনিসে ঠকবা না, দরকার হলে টাকায় ঠকবা। তো এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। 500 টাকা আপনারা ঠকবেন, যদি আপনার কাছে মনে হয় যে 500 টাকা বেশি হয়, তাও 500 টাকা ঠকবেন, বাট জিনিসে ঠকা যাবে না। তো এই ল্যাপটপটা এ গ্রেড একটি ল্যাপটপ এবং খুবই ফ্রেশ একটি ল্যাপটপ, আবারও বলতেছি, এবং কাজ কি কি করতে পারবেন সবই বললাম। তো এবার আসি এই ল্যাপটপটার বাজেট কত। এই ল্যাপটপটার দাম কিন্তু মার্কেট প্রাইস ছিল 85 থেকে 88,000 টাকা, বাট আজকের এই ভিডিওতে যেহেতু রিকমেন্ডেশন ল্যাপটপ, বাট 100% ফ্রেশ কথাটা আমি বারবার উল্লেখ করতেছি, কারণ আপনারা যদি এই ল্যাপটপটা বাসায় নিয়ে বলেন যে এটা নতুন কিনে আনছি, সেটাই সবাই বিশ্বাস করবে, এতটা ফ্রেশ এই ল্যাপটপটি। তো এই ল্যাপটপটি আমরা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে এই ল্যাপটপটির দাম ধরেছি মাত্র 32,000 টাকা। তো 32,000 টাকা একটা 100% ফ্রেশ ল্যাপটপ, তাও আবার রাইজেন 5 5650U সিরিজের প্রসেসর দিয়ে, র্যাম হলো 16 জিবি, স্টোরেজ 256 জিবি, 14 ইঞ্চি ডিসপ্লে এবং ফুল বডি হলো মেটাল বডি। তো এই বাজারে ল্যাপটপটি কিনে আপনারা নিরাশ হবেন না, এতটুকু কনফার্ম আমি করতেছি, কারণ আমার তো একটা এত বছর একটা অভিজ্ঞতা হলে কিছু তো আছে, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি এই ল্যাপটপ কিনে আপনারা নিরাশ হবেন এবং আপনারা কাজগুলো স্মুথলি করতে পারবেন। এখন আসি এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে। রিকমেন্ডেশন ল্যাপটপ যেহেতু সবার মনে একটা ভয় কাজ করে যে ভাই ল্যাপটপটা কিনলাম কয়দিন চলবে, কয়দিন পরে নষ্ট হয়ে গেলে টাকাটা কি মানে একদমই জলে পড়ে যাবে, এরকম চিন্তা ভাবনা অনেকেই করেন। বাট আমি একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, সেটা হলো ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক, কখনোই একসাথে ডেড হয়ে যায় না। ধরেন র্যাম সমস্যা হলে র্যাম পাল্টালে হয়ে যাচ্ছে, স্টোরেজ সমস্যা হলে স্টোরেজ আপনার পাল্টাতে পারতেছেন, ডিসপ্লে সমস্যা হলে ডিসপ্লে পাল্টাতে পারতেছেন, মাদারবোর্ড সমস্যা হলে মাদারবোর্ড আপনারা এক্সচেঞ্জ করতে পারতেছেন। সো এটার টেনশনের কোনো কারণ নাই। আর আমরা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছি, আমরা দিচ্ছি ল্যাপটপটার সাথে 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। একটা ল্যাপটপ চেক করার জন্য আসলে 10 থেকে আমার মনে হয় 7 দিনও লাগে না, বাট আমরা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, পাশাপাশি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। তো সব রিস্ক কিন্তু রাসেল ভাই নিয়ে নিল, আপনারা টেনশন ফ্রি ল্যাপটপ কিনতে পারেন। তো এই ল্যাপটপটা বাজেট বললাম কত, 32,000 টাকা। যাদের 32,000 টাকা বাজেট আছে তাদের জন্য এই ল্যাপটপটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। তো ভিউয়ার্স, বাজেট অনুযায়ী এই ল্যাপটপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজেটের ল্যাপটপ দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাইতে পারেন। তবে আমার কাছে যারা ল্যাপটপের রিভিউ দেখতে চান তাদের বাজেট 30-এর নিচে আমাকে রিকোয়েস্ট করবেন না। কেন রিকোয়েস্ট করবেন সেটা একটু বলে নেই। কারণ 30,000 টাকার নিচে যে ল্যাপটপগুলো মার্কেটে পাওয়া যায়, এগুলো বেশিরভাগই হলো বাংলাদেশি লোকাল পারচেস করা। আর বাংলাদেশি লোকাল পারচেস করা ল্যাপটপগুলো কেমন হইতে পারে আপনারা সবাই জানেন। এই জন্য আমি বলবো আমার কাছে যারা রিকোয়েস্ট করবেন তারা অবশ্যই বাজেট 30 থেকে প্লাস রিকোয়েস্ট করবেন, তো সেই বাজেটে আমি ল্যাপটপ রিভিউ করার চেষ্টা করব। তো আজকের এই ল্যাপটপটি বাজেট অনুযায়ী যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড আইসিডি ভবন, এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 এই সবটি হলো লিনাক্স আইডি সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা একান্তই সময় স্বল্পতার কারণে আসতে পারেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা আসতে চান, আমি বলবো যে আপনাদের আসা দরকার নেই, রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে ল্যাপটপটাকে আমরা পরিপূর্ণভাবে টেস্ট করব, অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করব এবং আপডেট করে দিব, যা যা সফটওয়্যার লাগে সব কিছু ইনস্টল করে টেস্ট করে পাঠিয়ে দিব আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন।